أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা প্রশংসা আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ তাআলা হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক বিপদের মালিক আপদের মালিক বালা মুসিবতের মালিক সমস্যার মালিক দুনিয়ার মালিক কবরের মালিক হাসরের মালিক জান্নাতের মালিক জান্নাতের মালিক এ রব্বুল আলামিনকে রাজি করি খুশি করি। আল্লাহ তাআলার হুকুম বিধান একশো আমি মানিয়া দুনিয়ার শান্তি হবে আখিরাতে কামিয়াব হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দ্বীন জমিনের মধ্যে দিন টিকে আছে, জমিনের মধ্যে দিন জিন্দা আছে জমিনের মধ্যে। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা পাক কালাম শরীফের কারণে দিন জমিনে জিন্দা আছে। সব মুমিন বান্দা মুমিন মুসলমান সবার অন্তর মধ্যে আল্লাহ তাআলা কুরআন আছে। এর জন্য কুরআনকে কদর করবেন, কুরআনকে পড়বেন, কুরআনকে মানবেন। কুরআনের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে মানবেন, আল্লাহ তাআলার নিষেধ আছে তাগুলা মানবেন। এর জন্য ভাই ও বন্ধুগণ, দিন জমিনের মধ্যে জিন্দা আছে। উলামায়ে কেরাম নাইবে রাসূল, ওই যুগের মধ্যে উলামায়ে কেরাম কল নাইবে রাসূল, ওদের কারণে দিন জমিনের মধ্যে জিন্দা আছে। ওদেরকে মানবেন, সম্মান করবেন, মায়া করবেন, মহব্বত করবেন। এর জন্য ভাই বন্ধুগণ, আরো কিছু বলি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকারের যদি আমার উম্মতের মধ্যে একরাম না থাকে তাহলে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। একরাম কোনটা? ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক মায়া করবে, মহব্বত করবে, মুরব্বী দেখলে সম্মান করবে, শ্রদ্ধা করবে, উলামায়ে কেরাম সকলকে তাজিম করবে, উলামায়ে কেরাম সকলকে সম্মান দিবে, সম্মান করবে। এর জন্য তখন তোমার দুনিয়ার মধ্যে শান্তি হবে, আখিরাতের মধ্যে কামিয়াব হবে। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবেন, বন্দেগী করবেন, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাক কালাম শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগানি গঠন করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবেন। দুনিয়ায় শান্তি, আখিরাত কামিয়াব হয়ে যাবে।